ভারতে মুসলিমদের উপর নির্যাতন নতুন কিছু নয়। হিন্দুত্ববাদী বিজেপি সরকারের শাসনামলে এই ধরনের নির্যাতন বেড়েছে কয়েক গুণ। এমনকি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের হত্যার বিষয়টিও দেশটিতে একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। বিহার রাজ্যের অন্তর্গত সিওয়ান এলাকায় মহাবীর মেলার শোভাযাত্রা চলাকালীন একটি মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে, সিওয়ান জেলার ফখরুদ্দিনপুর এলাকায় হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা স্থানীয় এক মাজারে অতর্কিত হামলা চালিয়ে মাজারে থাকা জিনিসপত্র ভাঙচুর করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। অন্যদিকে ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডিতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার মামলায় জেল থেকে মুক্তি পাওয়ার পর টি রাজা সিংয়ের গাওয়া আপত্তিকর গান বাজানো হয় মসজিদের সামনে। জেরকে তালে টুট গায়া, বাপ তুমহারা ছুট গায়া, এমন উস্কানিমূলক গান চালানো হয় সেখানে। অথচ এরপরও উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের ভূমিকা ছিল নীরব। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা তো দূরে থাক, উল্টো তাদের দলের নেতারা প্রতিনিয়ত ইসলাম বিরোধী মন্তব্য করে পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে। ভারতের আরেক রাজ্য মধ্যপ্রদেশের দহ জেলায় গরু জবাইয়ের অভিযোগকে কেন্দ্র করে ৯ জন মুসলিম যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে একটি স্থানীয় কসাই মন্ডিতে। সেখানে একদল স্বঘোষিত গোরক্ষক ভেড়া ও মহিষ জবাইকে গরু হত্যা বলে মিথ্যা অভিযোগ করে এলাকায় হট্টগোলের সৃষ্টি করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া মধ্যপ্রদেশের রথলামে ভাইজান বলে সম্বোধন করায় এক মুসলিম ড্রাইভারকে মারধরের অভিযোগ উঠেছে উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। জানা গেছে, রাজ্যটির রথলাম জেলায় এক ময়লা বহনকারী গাড়ির চালকের সাথে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তর্কে জড়ায় স্থানীয় হিন্দুরা। ঘটনার এক পর্যায়ে ওই চালক সেখানকার এক হিন্দু যুবককে ভাইজান বলে সম্বোধন করলে ক্ষিপ্ত হয়ে ওঠে ওই হিন্দু যুবক। পরে সাদিক কুরেশি নামক সেই চালককে মারধর করেন তিনি। এর আগে ২০১৫ সালে ভারতের উত্তরপ্রদেশে গরু জবাই করার অভিযোগে মোহাম্মদ আখলাক নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে হিন্দুরা। ঘটনার ১০ বছর পেরিয়ে গেলেও অপরাধীদের সঠিক বিচার করার পরিবর্তে উল্টো মামলা প্রত্যাহারের কথা ভাবছে বিজেপি সরকার। শুধু তাই নয়, এই বছর সেপ্টেম্বরেও ভারতের হরিয়ানা রাজ্যে গরুর মাংস খাওয়ার অভিযোগে সাবির মালিক নামে এক মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সাবির ও তার সাথে থাকা এক শ্রমিককে গরুর মাংস খাওয়ার কারণে প্রকাশ্যে বেধড়ক পেটাতে থাকে উগ্র হিন্দুত্ববাদীরা। এক পর্যায়ে গণপিটুনিতে মারা যায় সাবির। এছাড়া ভারতে মুসলিমদের ধর্মীয় স্থাপনা সহ তাদের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে নিয়মিত। মুসলিমদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে ফেলা সহ অসংখ্য মসজিদ ভেঙে মন্দির নির্মাণের ঘটনা ঘটছে দেশটিতে। এমনকি তাজমহলের নিচে শিব মন্দির আছে অভিযোগ করে তাজমহল ভেঙে ফেলার দাবিও জানিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। এসব নেক্কারজনক ঘটনার দ্রুত অবসান চান ভারত সহ পুরো মুসলিম উম্মাহ। তানজিম হাসান, বাংলা এডিশন।